ইরানের ডান হাত হুথি প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল। হুথিদের শীর্ষ কর্মকর্তাদের ওপর বিমান হামলা। উত্তেজনার আগুন ছড়াচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় নিহত হয়েছেন হুথি প্রধানমন্ত্রীর পদে থাকা আহমেদ আল রাহাউই। এই হামলায় লক্ষ্যবস্তু হয়েছিল হুথি শীর্ষ কর্মকর্তারা, যার মধ্যে প্রতিরক্ষা মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি অন্তর্ভুক্ত। ইসরায়েলি সেনারা জানিয়েছে হামলা সংঘটিত হয়েছে হুথি নিয়ন্ত্রিত সানায়। কয়েকদিন আগে হুথিরা ফিলিস্তিনিদের সমর্থনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছিল। হামলায় হুথি সামরিক স্থাপনা এবং রাষ্ট্রপতি প্রাসাদও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে অন্তত 10 জন নিহত এবং 90 জন আহত হয়েছে। আল জুমহুরিয়া অনুযায়ী আহমেদ আল রাহাউই তার অ্যাপার্টমেন্টে অবস্থানকালে নিহত হয়েছেন, সাথে কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও মারা গেছেন। এছাড়া ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল আতিফি ও প্রধান স্টাফ মোহাম্মদ আবদ আল কারিম আল ঘামারি সানার বাইরে মন্ত্রিসভা বৈঠকের সময় নিহত হয়েছেন, যদিও তদন্ত চলমান রয়েছে। আল ঘামারি আগের এক হামলাতেও আহত হয়েছিলেন। হামলায় হুথি নেতা আব্দুল মালিক আল হুথির পরিকল্পিত ভাষণের সময় সংঘটিত হয়, যদিও তিনি উপস্থিত ছিলেন না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস জানিয়েছেন, যারা ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে তাদের হাত কাটা হবে। হুথিরা, যারা ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং ইরানের সমর্থন পেয়েছে, গাজা যুদ্ধের পর থেকে বারবার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।